জন্য হুমকি দিছিল আফগানকে মাটির সাথে মিশায়া দিবে। আরে বাপ দাইকে মাথায় পায়ে খোঁজ দিয়া বাপ দাইকে সাইরা দেওয়া কান্দাবাসী মহিলা আফগান থেকে বিদায় নিতে হয়েছে। আরে মুসলমানরা যদি গর্জে ওঠে, তুই পাগলা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং ইসরায়েলের অবস্থাও গোটা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হতে হবে, মুসলিমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। এতক্ষণের আলোচনাগুলো যদি আপনি বুঝে থাকেন, আপনার সামনে বক্তব্য পরিষ্কার করে আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিপীড়িত নির্যাতিত ভূখণ্ডের মুসলমানেরা চিৎকার করে করে আল্লাহর কাছে ডাকতে বলতেছেন, চিৎকার করে করে ডাকতেছেন আর বলতেছে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, এই যে ভূখণ্ডে আমরা আছি, এই ভূখণ্ডের লোকেরা বড় জালেম, আমাদেরকে এই জায়গা থেকে আপনি মুক্ত করেন। ইয়া আল্লাহ, আমরা যে ফিলিস্তিনের গাজায় আছি, ওই ফিলিস্তিনের মুসলমানেরা চিৎকার করে করে আল্লাহকে বলছে, ছোট্ট শিশু, নামটা মনে নাই, ফিলিস্তিনে মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ করে বলতেছে, আমি আল্লাহকে ওপারে গিয়ে সব বলে দিব। ছোট্ট শিশু মৃত্যুর আগে হঠাৎ করে তার কণ্ঠে আওয়াজ উঠে গেছে, এই পৃথিবীতে তো কোনো বিচার পাইলাম না, কিন্তু আমি মরার পরে আমার আল্লাহকে সব বলে দেব। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, আয় আল্লাহ, এই জালেম ভূখণ্ড থেকে আমাকে বাইর করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমার জন্য কোন ওলি পাঠান, অভিভাবক পাঠান, আমার জন্য যুগের কোন মুহাম্মদ বিন কাসিমকে পাঠান, আমার জন্য যুগের কোন সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান। ইয়া আল্লাহ, আমাদেরকে উদ্ধার করেন, আল্লাহ আমাদেরকে সাহায্যকারী পাঠান। ফিলিস্তিন থেকে আওয়াজ আসছে, কাশ্মীর থেকে আওয়াজ আসছে, আসাম থেকে আওয়াজ আসছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আওয়াজ আসছে, সব দিক থেকে আওয়াজ আর আওয়াজ। আর আমরা তাকিয়ে আছি ইন্টারন্যাশনাল কমিউনিটির দিকে। আমাদের তথাকথিত মুসলিম শাসকরা, নামদারি মুসলিম শাসক, যেগুলোকে বাস্তবে মুসলিম শাসক বললে গুনাহ হবে, এরা হলো মুনাফিক শাসক। ওই আরব মুনাফিক শাসকরা, ওই নামদারি মুসলিম মুনাফিক শাসকরা, আমরা তাকায় আছি এদের দিকে। এরা কোনো ব্যবস্থা করবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি। আরে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটি? যে জাতিসংঘ অবরোধ আরোপ করে ইরাকে 4 লক্ষ মুসলমানকে একসাথে হত্যা করেছিল। এই জাতিসংঘ দিবে মুসলমানদের নিরাপত্তা? এই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আসলে আপনি মুসলমানের বাচ্চা খুশিতে গদগদ হয়ে যান? আরে ওরা মুসলিমদের ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুসলমান ইমানদার, ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, বন্ধু বানায়ও না। বাদুহুম আউলিয়া ও বাদ,
এরা নিজেরা নিজেদের বন্ধু। আমেরিকা ব্রিটেনের বন্ধু, ব্রিটেন ফ্রান্সের বন্ধু হইতে পারে, এরা পশ্চিমের বন্ধু হইতে পারে, ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু হইতে পারে, ইসরায়েল আমেরিকার বন্ধু হইতে পারে। বন্ধু হইতে পারে কি? এই যে বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এই বদমাইশ ঘোষণা দিয়েছে সে গাজায় নাকি, ফিলিস্তিনের যে শহর গাজা, সেটাতে নাকি সে ফ্ল্যাটের ব্যবসা করবে, এটা দখল করে সে এটাতে ব্যবসা প্রতিষ্ঠান করবে। এরপরে এই কক্সবাজারের মতো বা আরো যে সমস্ত জায়গাগুলো আছে এরকম আপনার আকর্ষণীয় স্থান বানাবে, নাউজুবিল্লাহ, মুসলমানদের জায়গা দখল করে। আরে ডোনাল্ড ট্রাম্প, তোর বাপ দাদা যেগুলো ছিল বস, আফগানে আসছিল আফগান দখল করার জন্য, হুমকি দিছিল আফগানকে মাটির সাথে মিশায়া দিবে। আরে বাপ দাইকে মাথায় পায়ে খোঁজ দিয়া বাপ দাইকে সাইরা দেওয়া কান্দাবাসী মহিলা আফগান থেকে বিদায় নিতে হয়েছে। আরে মুসলমানরা যদি গর্জে ওঠে, তুই পাগলা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং ইসরায়েলের অবস্থাও গোটা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হতে হবে, মুসলিমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ।